রোজকার চিকেনের একই রকম রেসিপি খেয়ে খেয়ে মুখটা একদম মরে গেছে। তাই ভেবেছি আজকে চিকেনটা একটু অন্যরকম বানাবো। আজকে বানাতে চলেছি চিকেন মহারানি। আর এটা আমি ইউটিউব দেখেই শিখেছি, কিন্তু আমি আমার মতো বানিয়েছি। প্রথমেই চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে ম্যারিনেশনের জন্য আমি দিয়েছি টক দই, নুন, কস্তুরি মেথি, আদা রসুন পেস্ট, নুন, এবং এটাকে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে এবার আমি একটু মশলা করে নেব। তার জন্য রসুন, পেঁয়াজ, আদা সবকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কিছুটা পেস্ট আমি রেখে দেব, কারণ আমার অন্য রান্নাতেও এগুলো লাগবে। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। এটাকেও ভালোভাবে পেস্ট করে নেওয়ার পরে একটা শুকনো মশলা বানাচ্ছি। তার জন্য দিয়েছি জিরে, ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং জয়িত্রী, তার সাথে অল্প জোয়ান। এটাকে ড্রাই রোস্ট করে নেওয়ার পরে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এদিকে আর একটা পেস্ট বানাতে চলেছি। সেটা কাজু বাদাম এবং চীনাবাদামের একটা সুন্দর পেস্ট। এই যে আমার সমস্ত মশলা রেডি। এই মশলাগুলো দিয়েই এবার হবে চিকেন মহারানি। আর সেই চিকেনটা যেটাকে আমরা ম্যারিনেশনের জন্য দিয়েছিলাম সেটা অলমোস্ট রেডি। চলুন এবার রান্নাটা বসাই। কড়াইতে আমি দেব সাদা তেল, কারণ এই রান্নাটার জন্যে সর্ষের তেল আমি দেখলাম না কোথাও কেউ ইউজ করেছে, তাই আমিও সাদা তেল দিলাম। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েই আমি দিয়ে দিলাম মাংসটা, এবং তার উপরেই দিয়ে দিলাম সেই আদা রসুন পেস্টটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এটাকে আস্তে আস্তে কষে নেব। আর এটাতে তেমন কিছু মশলার গন্ধ কিন্তু আসছিল না। আস্তে আস্তে কষতে কষতে নিজেই জল ছেড়ে দেওয়ার পরে সেই জলেই মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। আর যেহেতু ম্যারিনেশন করে রেখেছিলাম, তাই মাংসটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগেনি। এই সময় আমি একটু দিয়ে দিলাম বাটার, যাতে আরও সুন্দর গন্ধটা হয় বলে। দেখুন মশলা থেকে জল একদম পুরো টেনে নিয়েছে। এবার আমি কিছুটা জল অ্যাড করে এটাকে আরেকটু সেদ্ধ হতে দেব। ঠিক জল দেওয়ার পরপরই আমি সেই গুঁড়ো মশলাটা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাদামের পেস্টটা। এটা এখন মিনিট 5 হবে, তারপরে এটাকে আমরা তুলে নেব। রেডি আমাদের চিকেন মহারানি, এখন খাবার জন্য একদম প্রস্তুত। এরপরে আমি ওই বাদামের পেস্টটা একটু রেখেছিলাম উপর থেকে একটু ছড়িয়ে দেব বলে, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আপনাদেরও যদি মনে হয় বাড়িতে একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, তাহলে এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। চলুন এবার খেয়ে দেখি এটা কেমন হয়েছে খেতে। সত্যি বলতে এর আগে এই রেসিপিটা আমি কখনো বানাইনি। এটা যে এত ভালো খেতে হবে আমি ভাবতেই পারিনি। তাহলে এবার বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি সুন্দর ব্লগে।